জানি এই কাঁকড়া গুলো আমাদের দেশেরই কাঁকড়া। বাবা বলছে কি কাঁকড়ার ফটো তুললে পয়সা দেওয়া লাগবে। ফটো তুলে ভাইরাল করে ছেড়ে দিলে তখন তো বিক্রি হবে বেশি বেশি। করা যাবে না খবরদার। কাঁকড়া গুলো শুকনো শুকনো হয়ে গেছে, জল দিয়ে দাও একটু। না জল দিলে মরে যাবে। জল দিলে? এটা কি কাঁকড়া? কি কাঁকড়া এটা? এই সুন্দরবনের কাঁকড়া। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে যে আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বারাসাতের মধ্যমগ্রামের বিখ্যাত রাসমেলা দেখতে যাচ্ছি। আজকে সারাদিন ডিউটি শেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য। আর এখন চলে এসেছি। আর এখান থেকে দেখো স্টেশনের যে ওভারব্রিজ হয়, ওভারব্রিজের উপর থেকে ভিডিওটা করছি। এত বড় মেলা আর এত ভিড় ছিল, মানে আমি ফার্স্ট টাইম এত ভিড় দেখলাম। আর মধ্যমগ্রামেও ফার্স্ট টাইম মেলা দেখতে এসেছি। আর তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করি। দেখতে থাকো পুরো ভিডিও। যাওঙ্গি যেতে তো লুটপুট হয়ে যাবে, এত ভিড়। ফোনটা হারিয়ে যাবে, এবার ফোনটা ব্যাগে ঢোকাও। না হারাবে না। ওই যে ঢুকবো কোন দিক থেকে? এই ভিড়ে মনে হয় আজকে হারিয়েই যাবো। হাত ধরে রাখো। বেরোতে পারবো তো? বেরোতে পারবো তো? হ্যাঁ পারবো না, হাত ধরে থাকতে। মোটামুটি 4-5 দিন চলো। ছবি তো লাগতা। কিনে দিয়েছিলাম, মেয়াও মেয়াও করতো বাজার। এখানে কিরকম বল বল ভরা লেবু। দারুণ লাগছে কিন্তু। দেখো কি দেখ। এইটা সেইটা কি বলতে 40 টাকা, 30 টাকা, 40 টাকা। অবৈধ অতিরিহান চিন্তা করছে। কি কিনছিস? কিছু কিনছি না, দেখছি। তো দেখো, শীতের সময় মেলায় এসেছি মানে একটু পিঠে টিঠে না খেলে ভালো লাগে, কিন্তু এই পিঠেটা বিচ্ছিরি খেতে ছিল। আর এটা এতটা বাজে খেতে ছিল যে এটা খাওয়ার পরে অন্য কোনো পিঠে খাওয়ার ইচ্ছেই
বা সাহসই হয়নি। যাই হোক, তোমরা কিন্তু মেলাতে আসলে এরকম আজে বাজে একদম খাওয়ার সাহস নিও না, খুবই বাজে খেতে ছিল পিঠেটা। আর মধ্যমগ্রামের মেলা তো প্রায় শেষই হয়ে গেছে, তোমরা এসে কি করবে আর কখন বা খাবে। আর বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে যারা এখানে মেলা দেখতে আসতে পারোনি তারা তো অন্তত আমার ভিডিওর মাধ্যমে দেখলে, তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর চলো টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো, আর দেখা হবে আবার পরবর্তী ভিডিও। আর আজকের এতটুকু, আমরা বাড়ি ফিরছি, এখন বেজে গেছে 10টা। যাই হোক, ট্রেনে করেই বাড়ি ফিরছি। টাটা।